আজকের গল্প গর্বিত শাশুড়ি। বৌমাদের জন্য আমার পাড়ায় কান পাতাই দায় হয়েছে। তারা এতটাই খারাপ। আমি সবিতা, বয়স ৭৬। আমি এখন দুই বৌমার শাশুড়ি। আমার বড় বৌমা ব্যাংকে চাকরি করে, আর ছোট বৌমা একটা লোকাল নিউজ পেপারের রিপোর্টার হিসেবে জয়েন করেছে। ছেলেদের বিয়ে দেওয়ার আগে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সকলেই আমায় বলেছিল, চাকরি করা মেয়ে ঘরে নিয়ে এসো না। চাকরি করা মেয়েরা ভালো হয় না, ওরা নিজেদের মর্জিতে চলে, হাতে দুটো পয়সা থাকে তো, তাই মানুষকে গেরাজ্জি করে না। দুই ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর বুঝলাম তাদের কথা কিছুটা সত্যি। বাড়িতে শ্বশুর ভাসুর থাকা সত্ত্বেও আমার দুই বৌমাই তাদের সামনে দিয়ে প্যান্ট শার্ট পরে দিব্যি ড্যাং ড্যাং করে অফিস যাচ্ছে। না, আমি অবশ্য এ নিয়ে তাদের কিছুই বলিনি। জানি তো বললেই অশান্তি হবে। চিরাচরিত মুখরোচক প্রথা, শাশুড়ি বৌমার ঝগড়া। বিষয়টা চুপচাপ মেনে নিলাম। আর ছোট বৌমার ব্যাপারটা তো আরও সাংঘাতিক। যখন যেখানে বলবে হাজির হতে হবে, সে দিন হোক বা রাত। পাড়ায় অবশ্য ছোট বৌমাকে নিয়ে কানাঘুষো অনেক কথাই হয়, বিশেষ করে অলকাদি। এসব নিয়ে ইনিয়ে বিনিয়ে আমার কান ভারী করার চেষ্টা করেছিল, কিন্তু আমি কিছু বলিনি। ছেলেই তো বৌমার এরকম চাকরি মেনে নিয়েছে, ওদের মধ্যে এ নিয়ে কোনো সমস্যা নেই। আমি কেন কথা বলে অশান্তি পাকাবো বলুন তো? তবে ছেলেদের বিয়ে দিয়ে আমার কোনো সুরাহা হয়নি। আগেও সংসারের ঊনকোটি কাজ আমাকেই করতে হতো, আর এখন তো বয়সের সাথে পাল্লা দিয়ে দায়িত্বও বাড়ছে। শুধু রবিবার দিনটা আমার রেহাই মেলে, সেদিন সবটা দুই বৌমা মিলে সামলে নেয়। আমার বৌমারা কেউই শাখা সিঁদুর পরে না, উপস্থিরেশও তেমন একটা করে না, তবে পুজোটা ভক্তিভরেই দেয়। আমি এসব নিয়েও ওদের কিছুই বলিনি, বললেই অশান্তি, তাই মানিয়ে নিলাম। কি জানেন তো, এটা আসলে জেনারেশন গ্যাপ, দুই প্রজন্মের দুরকম চিন্তাধারা, অনেকটা ঠিক সমান্তরাল রেখার মতো। বৌমাদের নামে নিন্দে মন্দ তো হলো, এবার অন্য কথায় আসি। বড় বৌমা তাড়াতাড়ি বাড়ি ফিরলে সন্ধ্যের চাটা ওই করে। আমি অসুস্থ হলে এক আধ দিন ছুটি ছাটা নিয়ে ওরাই সব সামলে নেয়। আমি ছোট লেখা পড়তে পারি না, ছোট বৌমা সময় করে ঠিক খবরের কাগজটা পড়ে শুনিয়ে দেয়। আসলে সংসারটা একে অন্যকে মানিয়ে নেওয়া, পারস্পরিক বোঝাপড়ার জায়গা। শাশুড়ি হোক বা বৌমা, কেউ যদি একে অন্যকে ডমিনেট করে, নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলেই লঙ্কাকাণ্ড বাঁধবে। পাড়ায় সবার কাছে আমিও এখন উপহাসের বস্তু। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। আমি বউদের শাসন করি না, তারা স্বেচ্ছাচারিতা করে। অলকাদি তো মুখ বেঁকিয়ে আমার সামনেই বলে বসল, ঢং, আর যেন কারো ছেলের বিয়ে হয় না। বউদের ভালো মন্দ শাউরি বলতে পারবে না, বিপদ আসলে তবে বুঝবে। আমার জীবনে সেই দিনটা একটু অন্যরকমভাবেই এলো। বড় বৌমার ব্যাংকে প্রমোশন হয়েছে, আর ছোট বৌমা একটা পলিটিক্যাল ইন্টারভিউয়ের জন্য আরও বড় পোস্ট পেয়েছে। তাই দুই বৌমা মিলে সেলিব্রেট করার জন্য একটা ফ্যামিলি ট্যুর অ্যারেঞ্জ করেছে কেরালা। আমি যে এই বয়সে এসে কোনো দিনও কলকাতার বাইরে অত দূর বেড়াতে যাব কখনো ভাবিনি। ওরা তো এ যুগের মেয়ে, ওরাই এভাবে ভাবতে পারে। 10টা দিন খুব আনন্দে কাটল। এই দিনগুলো জীবনের সেরা সময় হয়ে রয়ে যাবে। তবে বাড়ি ফেরার পথে মনটা খুব খারাপ হয়ে গেল। বাড়ি ঢোকার আগেই গলির সামনে দেখলাম অলকাদি রাস্তায় বসে শাল পাতায় করে খিচুড়ি খাচ্ছে। পাশে দুটো পুঁটলি রাখা আছে। কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করতেই হাতে একটা বড় কালচে দাগ দেখিয়ে বলল, বৌমা
আর কোনো কথা বলতে পারল না। চিবুক বেয়ে বয়ে চলেছে জলের ধারা। কি জানেন তো, প্রতিবেশীদের উপহাস, খিল্লি এগুলোকে পাত্তা না দিয়ে অন্যের সুন্দর জীবনের পথে অন্তরায় না হয়ে যদি আগামীকে নিজ গুণে গ্রহণ করে নেওয়া যায়, তাহলে সকলেই একটা সুস্থ সুন্দর জীবনের অধিকারী হতে পারে। সব কিছুকে বদলানোর চেষ্টা না করে বদলটা মেনে নিলেই জীবনটাও বদলে যায়। তাই শাশুড়ি বৌমার দ্বন্দ্ব ঘুচে যাক, এই সম্পর্ক হোক অটুট বন্ধুত্বের। যাদের জন্য একদিন পাড়ায় কান পাতা যেত না, আজ আমি আমার বৌমাদের গর্বিত শাশুড়ি।